السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين ثم أما بعد. আমরা গত ক্লাসে পেজ নাম্বার 17 পর্যন্ত শেষ করেছিলাম। এখান পর্যন্ত তামরিন রকম الثاني পর্যন্ত ইমলা ইল ফিরাগ ফিমা ইয়ালি বিওয়াদি'i কালিমাতিন মুনাসিবাতিন এতটুকু পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আমরা এই জায়গায় যদি দেখি গনিয়ুন শব্দ ছিল, মানে এখানে আমাদেরকে একটা একটা করে মুক্তাদা বসাতে হবে। গনিয়ুন বিমানে রিচ, তাহলে আমরা বলতে পারি আত্তাজিরু আত্তাজিরু গনিয়ুন, আত্তাজিরু গনিয়ুন। দুই নম্বরে যদি আমরা দেখি হুলউন, হুলউন দেওয়া আছে। হুলউন মানে হচ্ছে সুইট, তাহলে কি সুইট হতে পারে? চিনি মিষ্টি হতে পারে, তাহলে আমরা বলতে পারি সুখ্যারু, সুখ্যারু হুলউন। মরিদুন, মরিদুন মানে হচ্ছে সিক বা অসুস্থ, তাহলে অসুস্থ কে হতে পারে? আমরা আল মুদাররিস বলতে পারি, আত-তালিব বলতে পারি, আত-তালিবু আত-তালিবু মরিদুন, আত-তালিবু মরিদুন। আচ্ছা, লাযীদুন, মা মা'না লাযীদুন? লাযীদুন ইয়ানি টেস্টি, লাযীদুন ইয়ানি টেস্টি বা যেটা সুস্বাদু খেতে, তাহলে আমরা বলতে পারি আত-তুফাহু, আত-তুফাহু লাযীদুন, আত-তুফাহু লাযীদুন। The apple is tasty. আচ্ছা, তবিলুন, মা মানে তবিলুন? তবিলুন ইয়ানি টল বা লম্বা, আমরা বলতে পারি আর রজুলু তবিলুন, আর রজুলু তবিলুন, লোকটি লম্বা। আর রজুলু তবিলুন। কসিরুন, কসিরুন, মা মানে কসিরুন? কসিরুন ইয়ানি শর্ট বা খাটো, আমরা বলতে পারি আল ওয়ালাদু কসিরুন, আল ওয়ালাদু কসিরুন, the boy is short. আচ্ছা, এরপরে সুম্মা নানতাকিলু ইলা আস-সাফহা আত-তালিয়া। আজকে আমরা একটা নতুন কনসেপ্ট সম্পর্কে জানবো, যেখানে আমরা দেখছি হচ্ছে হুরুফুল কমারিয়া ওয়াল হুরুফুশ শামসিয়া। মা মা'না হুরুফুল কমারিয়া? আল কমার মানে আমরা গত ক্লাসে শিখেছিলাম কমারুন মানে হচ্ছে চাঁদ, বা আল কমারু মানে চাঁদ। তাহলে আল আল হুরুফুল কমারিয়া বিমা'না মুন লেটার্স, মুন লেটার্স, হ্যাঁ, মানে চন্দ্র অক্ষর যদি আমরা বলতে চাই। আর হুরুফুশ শামসিয়া, শামস মানে হচ্ছে সূর্য, শামস মানে কি? শামস মানে হচ্ছে সূর্য, তাই হুরুফুশ শামসিয়া হচ্ছে সান লেটার, হুরুফুশ শামসিয়া হচ্ছে সান লেটার। ওয়াদেহ? আচ্ছা, এটার আসলে ফাংশনটা কি? আমরা যদি ডান দিকে একটু খেয়াল করি, এখানে 14টা 28টা আমাদের শব্দ দেওয়া আছে ডান দিকে এবং বাম দিকে মিলে। আশা করি পুরোটা দেখা যাচ্ছে। না, আচ্ছা যাই হোক, আমি এখান থেকে দেখাই যে হুরুফুল কমারিয়া, খেয়াল করে দেখেন, হুরুফুল কমারিয়া যখন আমরা বলছি তখন কিন্তু আমরা লামটাকে উচ্চারণ করছি। হুরুফুল, এই যে আলিফ লাম যেটা আছে, আমরা এখানেই এটা যে মুখস্থ করতে হবে এমন না, এটা অনেক সময় পড়তে পড়তে চলে আসে। হুরুফুল কমারিয়া, তাহলে হুরুফুল কমারিয়া গুলোতে আমরা যে আলিফ লামের আল আছে, ওই যে আমরা আল তারিফ শিখেছিলাম গত ক্লাসে, আমরা শিখেছিলাম মারিফা ওয়ান নাকিরা। আল মারিফাতু, আল মারিফাতু হচ্ছে ডেফিনিট, আমরা ডেফিনিট ইনডেফিনিট শিখেছিলাম। ডেফিনিট। আর নাকিরা হচ্ছে আন নাকিরাতু, আন নাকিরাতু, আর নাকিরাতু হচ্ছে ইনডেফিনিট, ইনডেফিনিট, ইনডেফিনিট। আল মারিফা আমরা চিনব কি দিয়ে? আল দিয়ে, আলিফ লাম। এরপর আমরা গত ক্লাসে আমরা একটু করে টাচ করেছিলাম, যেটা হচ্ছে কিছু কিছু শব্দে আমরা আলিফ লাম হলে সেখানে লামের উচ্চারণটা আমরা করি না, ডিরেক্ট ওই শব্দটাকে ধরে ফেলি। হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ধরি। আর ইনডিফিনিট আমরা চিনি কি দিয়ে? তানবিন দিয়ে। এটা একটু আমরা মাথায় রাখবো। একটু খেয়াল করি, যখন বা দিয়ে কোনো শব্দ কোনো কালিমা শুরু হবে, তখন আলিফলাম যুক্ত হলে আলিফলামটা উচ্চারিত হয়। এবং আমরা কি বলি? আল বাইতু, আল বাই। তো এখানে কিন্তু এই লামটাকে আমরা উচ্চারণ করছি। কিন্তু মনে করেন যে র দিয়ে যদি কোনো শব্দ শুরু হতো, যেমন রজুলুন, হুম, রজুলুন, এটাকে যদি আলিফ লাম দিয়ে আমরা করি, আলিফ এবং লাম যদি লাগিয়ে দিই, তাহলে কিন্তু আলটার উচ্চারিত হবে না, মানে লামটা আর উচ্চারিত হবে না, এটা হয়ে যাবে কি আর রজুলু, আর রজুলু।
এইটাই হচ্ছে হরফুল কমারি এবং হরফুল শামসিয়ার আলোচনা। নাম আমরা তাহলে এখান থেকে দেখছি যে কোন 14টা হারফ আসলে সেখানে হচ্ছে আল উচ্চারিত হবে। এই 14টা, প্রথম হচ্ছে হামজা। হামজা দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় বা কোনো কালিমা শুরু হয়, তখন আমরা আলিফ লাম যুক্ত করলে আলটাকে আমরা উচ্চারণ করব। যেমন প্রথমটা যদি দেখি, আল আবু। আল আবু মানে হচ্ছে দা ফাদার বা বাবাটি। হুম, এটার মানে আমরা যদি অনির্দিষ্ট করি তাহলে কি হবে, আবুন। আবুন এ ফাদার। এটাকে যদি আলিফ লাম যুক্ত করি, আল আবু। আল আবু দা ফাদার। ঠিক আছে? তাহলে হামজা দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় আর তার শুরুতে যদি আলিফ লাম লেগে যায়, তখন আমরা অবশ্যই লামটাকে উচ্চারণ করব, আল আবু। আল আবু। ওয়াদেহ, ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটাতে আসি আমরা। বা দিয়ে যদি কোনো কালিমা শুরু হয়, যেমন দেখেন বাবুন ছিল, যদি আলিফ লাম যুক্ত হয়েছে এই জন্য আমরা এটাকে বলছি আল বাবু, দা ডোর। এটা কেমন ছিল? এটা যখন আমরা পড়েছিলাম তখন ছিল হচ্ছে কি বাবুন। বাবুন। বাবুন মানে হচ্ছে এ ডোর। আল বাবু দা ডোর। আল জান্নাতু। এরপরে 3 নম্বরে যদি দেখি, জিম দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, কালিমা শুরু হয়, সেই আহ, সেই জিমের আগে যদি আলিফ লাম যুক্ত হয়, তখন সেটা লামটা উচ্চারিত হবে। তাহলে হুরুফুল কমারিয়াতে যতগুলো থাকবে সেগুলো সবগুলো কিন্তু কি আহ লামটা উচ্চারিত হবে। আল জান্নাতু। আল জান্নাতু বিমানা দ্য গার্ডেন। আল জান্নাতু বিমানা দ্য গার্ডেন। উদ্যান আমরা বলতে পারি আল জান্নাতু। আচ্ছা, এখানে একটু খেয়াল করি, আলিফ লাম জিমটাকে এভাবে লিখেছে। এভাবে লিখলেও এটা কিন্তু জিম, এটা নুন, এটা তা। আল জান্নাতু। আল জান্নাতু মানে হচ্ছে দ্য গার্ডেন। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে জিম দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, তখন সেটা যদি আলিফ লাম লাগাতে চাই, যেমন আমরা একটা শব্দ শিখেছিলাম জামালুন। আপনাদের মনে আছে কিনা? জামালুন। জামালুন বিমানা এ ক্যামেল, অথবা একটি উট। জামালুন বিমানা এ ক্যামেল বা একটি উট। এখন এটাকে যদি আমরা আলিফ লাম লাগাই তাহলে কি হবে, আল জামালু। তাহলে আলটাকে আমরা উচ্চারণ করব, আল জামালু দ্য ক্যামেল। আচ্ছা, এরপর দেখি হা। হা দিয়ে যদি কোনো কালিমা শুরু হয়, তখন সেটাতে আলিফলাম যুক্ত করলে আমরা অবশ্যই আলিফলাম উচ্চারণ করব, আল হিমারু। এটা যেহেতু আমাদের সাথে আমরা আগে পড়েছি, এটা নিয়ে আমরা আলোচনা করব না এখন। আল হিমারু হচ্ছে দ্য ডঙ্কি। এরপর খ। খ দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, যেমন আমরা মুক্তাদা ওয়া খবরুন, আমরা খবরুন পড়েছিলাম তাই না? খবরুন। খবরুন মানে হচ্ছে নিউজ। খবরুন মানে নিউজ, খবর বলি না আমরা বাংলায়, একই জিনিস। এখন যদি আমি আলিফ লাম যুক্ত করি তাহলে কি হবে, আল খবরু। আল খবরু। আল খবরু দা নিউজ। বুঝা গেছে? এখানে যে শব্দটা দিয়ে আছে আল খুবজু। আল খুবজু মানে হচ্ছে ব্রেড। আল খুবজু মানে হচ্ছে দ্য ব্রেড। ব্রেড বা রুটি, আমরা বাংলায় বললে বলবো রুটি। আল খুবজু। আল খুবজু। তাহলে এখানে আমরা কিছু নতুন শব্দ শিখতে পারছি। আল খুবজু মানে হচ্ছে রুটি। আল আইনু। আল আইনু। আল আইনু মানে হচ্ছে দা আই, বা আমরা যেটাকে চোখ বলি। আচ্ছা, আল আইনু শব্দের অনেকগুলো অর্থ হয়। আল আইনু দিয়ে আবার আহ ঝর্ণাকেও বোঝায়। আল আইনু দিয়ে ঝর্ণাকে বোঝায়, ওয়াটারফল। আচ্ছা, তাহলে আহ আইন দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, সেটা শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয়, সেখানেও আমরা আলটাকে বা লামটাকে উচ্চারণ করব। গইন দিয়ে যদি হয়, আল গাদাউ। আল গাদাউ, এরকম কয়েকটা শব্দ আমরা মুখস্থ করে নিয়ে রাখতে পারি। আল গাদাউ মানে হচ্ছে লাঞ্চ। আমরা যে দুপুরের খাবার খাই, এই দুপুরের খাবারটা হচ্ছে আল গাদাউ। আল গাদাউ। তারপরে আল ফামু। আল ফামু, তাহলে এখানেও আল উচ্চারণ করছে। ফা দিয়ে যদি কোনো কালিমা শুরু হয়, তার শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে লামটা উচ্চারিত হবে। আল ফামু হচ্ছে মাউথ। মাউথ অথবা মাউথ লিখতে পারি এখানে আমরা, মাউথ বা মুখ। আল ফামু মানে হচ্ছে মুখ, এই যে মুখ। আচ্ছা, আল কমারু। আল কমারু দ্য মুন। এটা তো আমরা শিখেছি আগে, আল কমারু দ্য মুন। তাহলে কফ দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, সেখানে যদি আমি আলিফ লাম যুক্ত করতে চাই, তাহলে লামটা উচ্চারিত হবে। যেমন আল কলামু। আল কলামু দ্য প্যান। আল কলামু। এরপর কাফ দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, সেখানেও আমরা আলিফ লাম যুক্ত করব। যেভাবে আমরা আল কিতাবু শিখেছি, সেভাবে আল আল কেলবু। তাহলে এখানেও আমরা লামটাকে উচ্চারণ করছি। এরপরে আল মাউ। আল মাউ, মিম দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, সেখানে আমরা আলিফ লাম যুক্ত করলে আমরা
অবশ্যই সেখানে লাম উচ্চারণ করব। আচ্ছা, এরপরে আমরা দেখি আল মাউ। আল মাউ হচ্ছে দ্য ওয়াটার বা পানিটি। তাহলে মিম দিয়ে যদি শুরু হয় সেখানেও আমরা লামটাকে উচ্চারণ করব। আল ওয়ালাদু, ওয়াও দিয়ে যদি কোনো কিছু শুরু হয় তখন আমরা সেখানে লামটাকে উচ্চারণ করব। আল ওয়ালাদু মানে হচ্ছে দা বয়। আল হাওয়াউ, মা মা'না আল হাওয়াউ? আল হাওয়াউ বিমা'না দা এয়ার। দা এয়ার বলতে পারি আমরা, অথবা বাতাস। বাতাস, হাওয়া। আমরা হাওয়া বাতাস বলি না, এই যে হাওয়া, আল হাওয়াউ। আল হাওয়াউ। হ্যাঁ। এরপর 14 নম্বর যে শব্দটা সেটা হচ্ছে ইয়া দিয়ে। ইয়া দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় সেখানে যদি আলিফ লাম যুক্ত করতে চাই তখন সেটাতে লামটা উচ্চারিত হবে। যেমন ইয়াদুন। ইয়াদুন মানে হচ্ছে এ হ্যান্ড। ইয়াদুন মানে হচ্ছে হ্যান্ড, হাত। হ্যান্ড, অথবা আমরা বাংলায় বললে বলবো হচ্ছে হাত। আর এটার সামনে যদি আলিফ লাম যুক্ত হয় তখন আমরা বলবো আল ইয়াদু। আল ইয়া, তারপর হবে এখানে দু। আল ইয়াদু মানে হচ্ছে দা হ্যান্ড। আশা করি এটা বুঝাতে পেরেছি। এরপর আসি আমরা বাম সাইডে। তাহলে এতক্ষণ যা পড়ছিলাম আমরা সেগুলো হচ্ছে হরুফুল কমারিয়া। খেয়াল করেন, আমি যখন বলছি হরুফুল, লাম উচ্চারণ করছি, তাহলে হরুফুল কমারিয়া গুলোতে লাম উচ্চারিত হবে। এবার বাম দিকে চলে আসি, এখানে আছে হরুফুশ শামসিয়া। হ্যাঁ, সান লেটার। এগুলোতে কেমন হবে? এগুলো হচ্ছে, দেখেন এখানে কিন্তু আলিফ লাম আমরা উচ্চারণ করিনি, হুরুফুস বলে ফেলেছি। হুরুফুল শামসিয়া বলছি না, হুরুফুস শামসিয়া। এটাই একটা টেকনিক আমরা এখান থেকে দেখতে পারি যে হুরুফুল শামসিয়াতে লাম উচ্চারণ হবে না, আর হুরুফুল কামারিয়াতে লাম উচ্চারিত হবে। এটা আমরা মাথায় রাখতে পারি। তবে এটা আমরা কিভাবে করব, এটা কি আমাদেরকে 14টা মুখস্থ করতে হবে কিনা? না, এটা আসলে পড়তে পড়তে চলে আসে। পড়তে পড়তে চলে আসে, সেজন্য আমরা মুখস্থর ঝামেলাটা করবো না। আমরা এখানে অর্থগুলো একটু দেখে নেই। যে অর্থগুলো এই জায়গাগুলোতে আছে সেগুলোকে একটু দেখে নেই। তা দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় সেখানে আমরা লাম উচ্চারণ করবো আত্তাজিরু। আত্তাজিরু বিমানা দা বিজনেসম্যান অথবা দা মার্চেন্ট। ওকে, আসাউবু। আসাউবু মা মানে আসাউবু? আসাউবু বিমানা দা ড্রেস। আমরা যে ড্রেস পরি বা কাপড় পরি, হ্যাঁ, বা পোশাক বলতে পারি। পোশাক, পোশাক আসাউবু। আসাউব, আসাউবু। তাহলে পোশাকটি পরিষ্কার কিভাবে বলবো? আসাউবু নাযীফুন, যেহেতু আমরা আগে পড়েছিলাম আসাউবু নাযীফুন। নাম। এরপরে দাল দিয়ে সা দিয়ে যদি শুরু হয় তাহলে সেখানে আমরা লামটা উচ্চারণ করব না, সরাসরি আস চলে যাবে, আসাউবু। এরপর যদি ডাল দিয়ে শুরু হয়, আদিকু দা রোস্টার, এটা আমরা জানি, আগে পড়েছিলাম। জাল দিয়ে যদি শুরু হয়, আযহাবু। মা মানে আযহাবু? আযহাবু মিমানা দা গোল্ড বা স্বর্ণ, আমরা বলতে পারি আযহাবু। হুম। র দিয়ে শুরু হলে আর রজুলু, এখানেও লাম উচ্চারণ হবে না, আর রজুলু। হুম, দা ম্যান। এরপর জা দিয়ে শুরু হলে আয-যাহরাতু। আয-যাহরাতু, আমরা এটাকে বলতে পারি যে ফ্লাওয়ার বা রোজ, গোলাপ। আয-যাহরাতু। আচ্ছা, সিন দিয়ে শুরু হলে আস-সামাকু। আস হয়ে যাবে আস। আস-সামাকু মা মানে আস-সামাকু? আস-সামাকু বিমানা ফিশ। ফিশ বা মাছ বলতে পারি আমরা, মাছ, আস-সামাকু। শিন দিয়ে শুরু হলে সেখানেও আলিফ লাম যুক্ত হলে লাম উচ্চারিত হবে না। কি হবে? আশ-শামসু। আশ-শামসু। নাম। আশ-শামসু মানে দ্য সান। আচ্ছা, এরপরে সদ দিয়ে যদি শুরু হয় হবে আস-সদরু। মা মানে আস-সদরু? আস-সদরু বিমানা দ্য চেস্ট। চেস্ট, অথবা আমরা বুক বলতে পারি, বুক। আমাদের বুকের অংশটা, এটা হচ্ছে আস-সদরু। আস-সদরু। না। এরপরে দদ দিয়ে যদি সরি, দদ দিয়ে যদি কোনো কালিমা শুরু হয় সেখানেও আমরা লাম উচ্চারিত করব না। আমি আগের ড্রয়িং গুলো একটু মুছে দেই। দদ দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, কালিমা শুরু হয়, সেখানেও আমরা লাম উচ্চারিত করব না। আদ-দাইফু। আদ-দাইফু হচ্ছে দ্য গেস্ট অথবা দ্য গেস্ট বা মেহমান, আমরা বলতে পারি মেহমান। আদ-দাইফু, দেখেন এটা আদ-দাইফু শুনে অনেকে আদ-দাইফু মনে করে। যারা নতুন আরবি শিখে তারা মনে করে আদ-দাইফ বলছি আমি। আদ-দাইফ হচ্ছে উইক। আদ-দাইফ হচ্ছে উইক। বোঝা গেছে? উইক বা আমরা যেটাকে দুর্বল বলি, আদ-দাইফু।
আর আদ-দাইফু এখানে কিন্তু দ, এরপরে ইয়া সাকিন, এরপর ফা। আদ-দাইফু, আদ-দাইফু মানে হচ্ছে গেস্ট, বুঝা গেছে? আদ-দাইফু। আচ্ছা, এরপরে ত দিয়ে যদি শুরু হয় সেখানে আমরা লাম উচ্চারণ করব না। আত-তালিবু, দ্য স্টুডেন্ট। জ দিয়ে যদি শুরু হয় আয-যুহরু, সরি আয-যহরু। আয-যহরু মানে হচ্ছে দ্য ব্যাক। আমরা সদর শিখেছি হচ্ছে চেস্ট, আয-যহরু হচ্ছে আমাদের ব্যাক বা আমাদের পিঠ বা পিছন সাইড। আয-যহরু, আয-যহরু। দেখেন হুনাকা ফারক বাইনা আয-যুহরু ওয়া আয-যহরু, দুটোটা কিন্তু সেম। আলিফ লাম য হা র, এটাতে যদি আমরা তাসদীদ দিয়ে ফাতহা দেই অর্থাৎ জবর দিই আয-যহ, এটাকে যদি আমরা ফাতহা দিয়ে আয-যহরু বলি, আয-যহরু মানে হচ্ছে ব্যাক, আমাদের পেছন সাইড, বা আমরা পিঠ বলতে পারি, পিঠের অংশ, তাই না? আয-যহরু। দেখেন একই রকম বানান, জ হা তারপর র, এটা যদি এখানে পেশ দেই বা দম্মা দিই আয-যুহরু, আয-যুহরু হলে হবে জোহর টাইম। জোহরের টাইম, আমরা যে জোহর বলি, জোহরের সময়, জোহরের সময় আয-যুহরু। তাহলে দেখেন একটা ফাতহা একটা দম্মার জন্য পুরো অর্থটা পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, এখন আমরা অনেক সময় আরবরা তো কোনো হারাকা দেয় না, হারাকা মানে হচ্ছে এই যে ফাতহা কাসরা দম্মা এগুলো তো দেয় না। তাহলে কখন জহরু হবে কখন জুহরু হবে কিভাবে বুঝবো? এটা হচ্ছে কনটেক্সট দেখে বা কিভাবে এর আগে পরে দেখে আমরা এটা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা আয-যহরু বলেছি দ্য ব্যাক। লাম দিয়ে যদি শুরু হয় আল-লাহমু, আল-লাহমু বিমাআনা দ্য মিট, হ্যাঁ, গোশত, আমরা যেটাকে গোশত বলি আল-লাহমু। নুন দিয়ে যদি শুরু হয় সেখানেও আমরা আলিফ লাম যুক্ত হলে লামটার উচ্চারণ করব না, আমরা সরাসরি নুনকে ধরে ফেলবো। আন-নাজমু, আন-নাজমু দ্য স্টার, আমরা আন-নাজমু সম্পর্কে জানি আগে থেকেই, দ্য স্টার। আচ্ছা, এই জন্য দেখবেন যে কিছু কিছু জায়গায় নূরুন, নূরুন মানে হচ্ছে লাইট, নূরুন। এখন এখানে যদি আমি এটাকে মারিফা করতে চাই, মনে আছে আপনাদের মারিফা মানে কি? নির্দিষ্ট। তাহলে আলিফ লাম যুক্ত করব, নুন লাগাবো, নুন ওয়াও র, তাহলে কি হবে? আন-নূরু, আন-নূরু। এই জন্য দেখবেন বাংলায় অনেকে লিখে আল নূর, আল নূর বলে কিন্তু কোনো শব্দ হবে না, হবে আন-নূরু। হুম, যেমন আমরা মুক্তাদা খবর শিখেছিলাম, মনে আছে? আল ইসলামু আমরা কি বলি? আল ইসলামু, আল ইসলামু নূরুন। তাহলে আল ইসলাম এখানে মুক্তাদা, নূরুন খবর, ইসলাম ইজ লাইট। এরপর কি বলি? ওয়াল কুফরু, এটা অনেকে ওই যে অজুর পরে দোয়া হিসেবে জানে, তবে এই কথাটা সত্য না, এটা হাদিস দ্বারা সাব্যস্ত না। ওয়াল কুফরু যুলমাতুন, ওয়াল কুফরু যুলমাতুন। হুম, এবং কুফরি হচ্ছে ডার্কনেস, বা ডার্ক, এটাকে আমরা বলতে পারি যে মানে কালো, অন্ধকার। আচ্ছা, এখান থেকে আমরা মুক্তাদা খবর শিখেছি। তাইলে যাই হোক, আমরা যে বিষয়টাতে ছিলাম সেটাতে ফিরে যাই। আমরা আজকে দেখেছি হরুফুল কমারিয়া এবং হরুফুল শামসিয়া। হরুফুল কমারিয়াতে যদি এই 14টা হারফ দিয়ে কোনো কালিমা শুরু হয় এবং তার শুরুতে যদি আমি আলিফ লাম যুক্ত করতে চাই, তখন আমরা আলিফ লাম যুক্ত করলে লামটাতে আমরা উচ্চারণ করবো, যেমন আল আবু, আল বাবু, আল জান্নাতু, আল হিমারু, আল খুবজু, আল আইনু, আল গদাউ, এভাবে। আর হরুফুল শামসিয়া, এখানে দেখেন হুরুফুশ শামসিয়া, এখানে প্রথমে আমি কিন্তু আলিফ লাম যুক্ত হলেও লামের সাউন্ডটাকে আমি স্কিপ করে ফেলেছি। তো এখান দিয়ে বুঝতে বুঝতে পারছি যে এই 14টা হারফ, তা সা দাল জাল র জা সিন শিন সদ দদ ত জ লাম নুন, এই 14টা হারফ দিয়ে যদি কোনো কালিমা শুরু হয় তার শুরুতে যদি আমি আলিফ লাম যুক্ত করি, সেখানে আমরা লামের উচ্চারণটা করব না, যেমন আত-তাজিরু, আস-সাউবু, আদ-দীকু, আয-যাহাবু, আর-রাজুলু, আয-যাহরাতু, আস-সামাকু, হাকাযা। ثم ننتقل إلى الصفحة التالية. تمرين. ما معنى التمرين؟ أو ما معنى تمرين؟ تمرين بمعنى exercises. تمرين أو تمرين معنى exercise، تمارين معنى exercises. اقرأ الكلمات الآتية واكتبها مراعيا قواعد نطق الحروف القمرية والشمسية. নিচের ওয়ার্ডগুলোকে পড়ো এবং লিখো কি অনুযায়ী, মুরাইয়ান মানে হচ্ছে অনুযায়ী, অ্যাকর্ডিংলি the rules of pronouncing হরুফুল কমারিয়া, হরুফুল কমারিয়া উচ্চারণের যে নিয়ম আছে, ওয়া শামসিয়া, এবং হরুফুল শামসিয়ার উচ্চারণ করার যেই নিয়মটা আছে সেই নিয়ম অনুসারে নিচের গুলোকে বলতে হবে।
যেমন আমরা প্রথম থেকে আসি, আল বাইতু। আল বাইতু, দেখেন আমি বলতে সময় বা দিয়ে যেহেতু শুরু হচ্ছে, বা হচ্ছে মিন হরুফুল কমারিয়া, এই জন্য আমরা বলবো কি আল, লাম উচ্চারণ করবো, বাইতু, দ্য হাউস। কিন্তু দাল দিয়ে যখন শুরু হয়েছে এটা হচ্ছে মিন হরুফুশ শামসিয়া, ওয়ালিহাদা নাকুলু, এই জন্য আমরা বলবো কি আদ-দীকু, আদ-দীকু, দ্য রোস্টার। এরপর দেখি মিম, মিম দিয়ে শুরু হয়েছে, আল মুদাররিসু, লাম উচ্চারণ করবো, আল মুদাররিসু, দ্য টিচার। এখানে দেখি বা দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা আল উচ্চারণ করবো, আল বাবু, আল বাবু, দ্য ডোর। এরপরে ত দিয়ে শুরু হয়েছে, ত মিনাল হরুফিশ শামসিয়া, ত হচ্ছে হরুফুশ শামসিয়ার হারফ, এই জন্য আমরা কি বলবো, আত-তালিবু, আত-তালিবু, এখানে লাম উচ্চারণ হবে না, আত-তালিবু, আমরা ইদগাম করব তর সাথে, আত-তালিবু, আত-তালিবু বিমানা দ্য স্টুডেন্ট বা ছাত্রটি। সিন মিনাল হুরুফিশ শামসিয়া, এটাও হুরুফিশ শামসিয়ার হারফ, এই জন্য আমরা কি বলবো, আস-সুক্কারু, এখানেও ইদগাম হবে, আস-সুক্কারু, আস-সুক্কারু বিমানা সুগার বা চিনি। এরপরে দাল যদি শুরু হয়, এখানে যেমন খেয়াল করেন, দাল দিয়ে শুরু হলে কি হবে, ইদগাম হবে, ওয়ালিহাদা নাকুলু আদ-দাফতারু, আদ-দাফতারু, দ্য নোট অথবা খাতাটি। হামজা দিয়ে যদি কোনো কিছু শুরু হয়, আলিফ লামের ক্ষেত্রে আলিফ তখন উচ্চারিত হবে, আল আখু, আল আখু বিমানা দ্য ব্রাদার, আল আখু বিমানা দ্য ব্রাদার বা ভাইটি, আল আখু। এরপরে র দিয়ে শুরু হলে মনে আছে, রসুলুন যখন বলেছে, রজুলুন যখন বলেছে, তাহলে কি হবে, আর রসুলু, আর রসুলু, দ্য মেসেঞ্জার। আর রসুলু মানে হচ্ছে দ্য মেসেঞ্জার বা বার্তা বাহক, আমরা বলতে পারি আর রসুলু। এরপরে ওয়া দিয়ে শুরু হলে, ওয়াও দিয়ে তখন আমরা সেটাকে উচ্চারণ করব, লামটাকে আল ওয়াজহু, যেমন আল ওয়ালাদু বলেছিলাম, ঠিক তেমনি ভাবে আল ওয়াজহু, আল ওয়াজহু বিমানা দ্য ফেস, আমরা বলতে পারি কি দ্য ফেস বা চেহারা। আল ওয়াজহু, আল ওয়াজহু বিমানা দ্য ফেস। এরপরে আস-সাদীকু, মা মা'না আস-সাদীকু, সাদীকু বিমানা দ্য ফ্রেন্ড বা বন্ধু, আমরা বলতে পারি বন্ধু, আর সাদীকু বিমানা ফ্রেন্ড। আল কুরআনু, তাহলে আল দি কফ, কফ দিয়ে যদি কোনো কালিমা শুরু হয়, তখন আমরা আলিফ লাম যুক্ত করলে সেখানে লাম উচ্চারণ করব, আল কুরআনু, আল কুরআনু বিমানা দ্য কুরআন। আস-সালাতু, সাদ মিন হুরুফিশ শামসিয়া, সাদ হুরুফুশ শামসিয়ার একটি, এজন্য আমরা বলছি কি ইদগাম করে আস-সালাতু, আস-সালাতু, যেমন আস-সাদরু শিখেছিলাম আমরা সেখানে, আস-সাদরু চেস্ট, আস-সাদরু। আচ্ছা, এরপরে কাফ দিয়ে শুরু হলে আল কাবাতু, আল কাবাতু, কাবা, আমরা কাবা সম্পর্কে সবাই জানি, হ্যাঁ, আল কাবাতু, আল কাবাতু। তারপরে আর রাসু, আর রাসু, একটা জিনিস একটু খেয়াল করি, আলিফ লাম র আসছে, তাহলে রতে আমরা ইদগাম করবো আর র, আর র। তারপরে হামজার উপরে যদি সাকিন হয়, হামজা হারফটা শক্ত, এই জন্য হামজা হারফে আমরা কি করতে হবে, একটু মানে এসেই সাকিনটা এসে ধরে ফেলবে সাথে সাথে, আর র, আর র। তারপর হচ্ছে সিনে যদি পেশ দম্মা দিই, তাহলে কি হবে, আর রসু, আর রসু বিমানা দ্য হেড বা মাথা, আর রসু, রসু, আর রসু। আচ্ছা, কোথায় গেলাম, আচ্ছা, এরপরে হচ্ছে হামজা দিয়ে আবার শুরু হয়েছে, আল ইসবাউ, আল ইসবাউ, অন্যগুলো একটু ক্লিয়ার করে দিই, তাহলে আমাদের জন্য দেখাটা সুবিধা হবে। এখানে আছি আমরা, আল ইসবাউ, আল ইসবাউ দ্য ফিঙ্গার, এই যে ফিঙ্গার, আল ইসবাউ, আল ইসবাউ হচ্ছে দ্য ফিঙ্গার। আস-সাবুনু, এখানে কিন্তু কমা আছে, যদি এটা কমাটা পড়ে নেই, আস-সাবুন হচ্ছে সোপ, সাবান, আস-সাবুনু, এটা বাংলার সাথে অনেকটাই ম্যাচ আছে, আস-সাবুনু। আচ্ছা, এরপর দেখি আজ-জুফরু, আজ-জুফরু হচ্ছে নেইল, নখ, আমরা নখ বলি না, আজ-জুফরু, আজ-জুফরু। আল ফাজরু, আল ফাজরু হচ্ছে ফজরের সময়, আজ-জুহরু জোহরের সময়, আল আসরু আসরের সময়, আল মাগরিবু মাগরিবের সময়, আল ইশাউ। এটা জাস্ট আপনাদেরকে এটাই প্র্যাকটিস করেছে যে হুরুফুল শামসি এবং হুরুফুল কমারিয়ার যে রুলসটা আছে সেটা। আশা করি এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়েছে, তবে এটা বারবার বারবার পড়তে পড়তে ইনশাআল্লাহ এটা সহজ হয়ে যাবে। ثم ننتقل إلى الدرس الرابع. الآن نحن في الدرس الرابع. আমরা এখন লেসন 4 এ চলে আসছি, লেসন 4।
ওকে, এখানে যাওয়ার আগে আমাদের একটা কনসেপচুয়াল জায়গা একটু ক্লিয়ার করতে হবে, এই জন্য আমরা একটু বোর্ডে চলে যাই। আচ্ছা, আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে একটু খেয়াল করবেন সবাই যে আমরা জিনিসটাকে কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি কিনা। হুম আহ, যদি বুঝতে না পারি আমরা বারবার প্রশ্ন করব এবং বারবার এটা বুঝে নেওয়ার চেষ্টা করব, কারণ এই জিনিসটা যদি না বুঝি তাহলে আমাদের অনেক কিছু কঠিন হয়ে যাবে আমাদের জন্য। আমরা তিনটা সেন্টেন্স দেখব, তিনটা সেন্টেন্স, সেখানে একটা নাম আমরা খেয়াল করব। আচ্ছা, আমরা জেনারেল একটা স্পিচ দেই যে মুহাম্মাদুন রাসূলুল্লাহ। আমি এই জায়গাটাতে একটা মার্ক দিচ্ছি, মুহাম্মাদুন। আমরা মোহাম্মদ নামটাকে খেয়াল করব, মুহাম্মাদুন রাসূলুল্লাহ। মোহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। মোহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আচ্ছা, আমরা আবার কি বলি যখন আমরা শাহাদা দেই, তখন আমরা বলি আশহাদু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, এখানে আমরা আবার মোহাম্মদ নামটা নিচে মার্ক করে দিচ্ছি। এরপর যখন আমরা সলাতে পড়ি আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আমরা আবার এটাকে মার্ক করে দিচ্ছি। দেখেন, নাম একটা, একটা নামই আমি এখানে উল্লেখ করেছি। কি সেই নাম? মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নাম হচ্ছে একটাই, মুহাম্মদ। কিন্তু এই একটা নাম কখনো সে তার এন্ডিংটা হচ্ছে দম্মা দম্মাতান দিয়ে, কখনো তার এন্ডিং হচ্ছে ফাতহাতান দিয়ে, কখনো তার শেষটা হচ্ছে বা এন্ডিংটা হচ্ছে কি দিয়ে? কাসরাতান দিয়ে। খেয়াল করেছি এটা? আচ্ছা, এবার এটাকে আমরা একটু সাইড করে রাখি। আমরা আজকে ইআরাব বা তাশকিল শিখব। আমরা কি শিখব? আল ইআরাবু, অথবা এটাকে আরেকটা নামে বলে আত তাশকিলু। আল ইআরাবু ওয়া তাশকিলু। তাশকিল শাকল থেকে তাশকিল, এই যে রূপগুলো পরিবর্তন হচ্ছে খেয়াল করেছি আমরা। মোহাম্মদ নামটা কখনো দম্মা তান দিয়ে শেষ হয়েছে, অর্থাৎ পেশ দিয়ে শেষ হয়েছে। মোহাম্মদ নামটা কখনো ফাতহাতান অথবা দুইটা জবর দিয়ে শেষ হয়েছে। মোহাম্মদ নামটা কখনো কাসরাতান বা দুই জের দিয়ে শেষ হয়েছে। তো এই যে তিনটা এন্ড হচ্ছে, আর এরাব হচ্ছে এই যে নাউনের যে বা নামের যে এন্ডিং আছে, সে এন্ডিং অনুযায়ী এটার আলোচনা। আচ্ছা, প্রথমটা কি? এরাব তিন ধরনের হয়, এই যে তিন ভাবে চেঞ্জ হচ্ছে মোহাম্মদ নামটা। আমরা যদি একটু খেয়াল করি, মোহাম্মদ নামটা কয় ভাবে চেঞ্জ হয়েছে? তিন ভাবে, দম্মা, ফাতহা অথবা কাসরা দিয়ে শেষ হয়েছে। আচ্ছা, তাহলে এরব আলোচনাই হচ্ছে একটা নাউন, সেটা কিভাবে এন্ড হবে। তাহলে আমরা প্রথমটা বলি, প্রথমটা হচ্ছে মারফুউন। কি বলবো? মারফুউন। আচ্ছা, অথবা এটার আরেকটা নাম হচ্ছে আর রফউ। যার যেটা সুবিধা সেটা মনে রাখতে পারেন, মারফুউন, এটা মনে রাখবো। আচ্ছা, দ্বিতীয় প্রকার এরব কি? দ্বিতীয় প্রকার এরব হচ্ছে মানসুবুন। মানসুবুন, অথবা এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি আন-নাসবু। আন-নাসবু। আচ্ছা, তৃতীয় প্রকার এরব কি? মাজরুরুন। তৃতীয় প্রকার এরব হচ্ছে মাজরুরুন। মাজরুরুন। আচ্ছা, এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি আল জাররু। আল জাররু।
এটা সংক্ষিপ্ত নাম হিসেবে আমরা জানতে পারি। তাহলে ইআরাব এটা কয় প্রকার? 3 প্রকার। কি কি? মারফুউন, মানসুবুন, মাজরুরুন। মারফুউন, মানসুবুন, মাজরুরুন, অথবা আর-রাফউ ওয়ান নাসবু, অথবা আল-জাররু। আচ্ছা, ইযা কানাতিল কালিমা তানতাহি বিদ-দাম্মা আও দাম্মাতান, যদি কোনো কালিমা বা কোনো ইসম সে শেষ হয় দম্মা অথবা দম্মাতান দিয়ে, ফা ইআরাবুহু, তাহলে তার ইআরাব হচ্ছে মারফুউন। যেমনি ভাবে মুহাম্মাদুন রাসূলুল্লাহ, আমাদের প্রথম উদাহরণে আমরা দেখেছি মুহাম্মাদুন রাসূলুল্লাহি, কি দিয়ে শেষ হয়েছে এই নাউনটা? দম্মাতান দিয়ে। যদি কোনো নাউন শেষ হয়, ইসম যদি শেষ হয় দম্মা অথবা দম্মাতান দিয়ে, আমরা সেটার ইআরাব বলবো মারফুউন। ফাহিমতুম? হাল ফাহিমতুম? নাম। ثم إذا كانت الكلمة إذا كان الاسم تنتهي أو ينتهي بالفتحة أو فتحتان, যদি কোনো কালিমা শেষ হয় বা কোনো ইসম যদি শেষ হয় কি দিয়ে? ফাতহা অথবা ফাতহাতান দিয়ে, তাহলে সেটার ইআরাব হচ্ছে ফাইআরাবুহু মানসুব, তার ইআরাব হচ্ছে মানসুব। আচ্ছা, إذا كان الاسم ينتهي بالكسرة أو كسرتان, যদি কোনো ইসম সেটা শেষ হয় কাসরা অথবা কাসরাতান দিয়ে, ফাইআরাবুহু, তাহলে তার ইআরাব হচ্ছে মাজরুরুন। আমরা মারফু, মানসুব, মাজরুর সম্পর্কে জেনেছিলাম। জি, বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, আল ইআরাব অথবা তাশকিল, এটাকে আমরা ট্রান্সলেট করতে পারি কেস এন্ডিং দিয়ে। কেস এন্ডিং, কেস এন্ডিং যদি আপনাদের কারো মনে না থাকে তাহলে কোনো সমস্যা নেই। আমরা নমিনেটিভ কেস শিখেছিলাম। নমিনেটিভ কেস, মানসুব হচ্ছে অ্যাকিউজিটিভ কেস, অ্যাকিউজিটিভ কেস। আচ্ছা, আর মাজরুর হচ্ছে পজিটিভ কেস। এই কেস কি জিনিস, এগুলো কি জিনিস যদি বুঝে না আসে, জাস্ট কনসেপ্ট আপনি বুঝার চেষ্টা করেন। কোনো ইসম সেটা 3 ভাবে এন্ড হতে পারে, যে কোনো ইসম বা যে কোনো নাম সেটা 3 ভাবের এক ভাবে, তার এন্ডিংটা 3 ভাবের এক ভাবে হতে পারে। ক্লিয়ার? উদাহরণস্বরূপ আমরা দেখেছিলাম মোহাম্মদ একটা নাম নিয়েছিলাম, খেয়াল আছে আপনাদের? মোহাম্মদ নামটা আমরা নিয়েছিলাম, আমরা 3টা উদাহরণ দিয়েছি। এই 3টা উদাহরণ একদম মাথায় বসিয়ে নেবেন আজকে থেকে। মুহাম্মাদুন রাসূলুল্লাহ। আচ্ছা, এই মোহাম্মদ নামটা শেষ হয়েছে কি দিয়ে? দম্মা দিয়ে। তাহলে এখন যদি আমাকে জিজ্ঞেস করে মা ইআরাবু মুহাম্মদ, মুহাম্মাদের ইআরাব কি, মুহাম্মাদের ইআরাব কি, তাহলে আমি কি বলবো? এই যে দম্মা বা দম্মাতান দিয়ে যদি কোনো ইসম শেষ হয়, তখন আমরা বলবো তার ইআরাব হচ্ছে মারফু, তার ইআরাব হচ্ছে মারফুউন। কেন? لأن هذا الاسم ينتهي بضمتان অথবা বিদম্মাতাইন। এই ইসমটা কি দিয়ে শেষ হয়েছে? 2টা দম্মা দিয়ে শেষ হয়েছে, এজন্য মুহাম্মাদের ইআরাব হচ্ছে মারফু। আচ্ছা, দ্বিতীয় উদাহরণে আসি। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মাদান, আমাকে যদি জিজ্ঞেস করা হয় মুহাম্মাদান এটার ইআরাব কি বা তাশকিল কি, তখন আমি বলবো ইআরাবুহু, তার ইআরাব হচ্ছে মানসুবুন। মানসুবুন কেন? কারণ মুহাম্মাদান শেষ হয়েছে কি দিয়ে? ফাতহা তান দিয়ে, 2টা ফাতহা দিয়ে, অর্থাৎ ফাতহা বা ফাতহা তান দিয়ে শেষ হলে সেটার ইআরাব হচ্ছে মানসুব। আচ্ছা, এটা কিন্তু এখনো থিওরি বলছি, এটা আমরা এখনো অ্যাপ্লিকেশনে আসি নাই। এরপরে আমরা যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এই যে মুহাম্মদ নামটা শেষ হয়েছে কি দিয়ে? কাসরা বা কাসরাতান দিয়ে। তো এটাকে কি বলা হচ্ছে? এটার ইআরাব হচ্ছে মাজরুর। তাহলে মুহাম্মাদুন এর ইআরাব হচ্ছে মারফু, মুহাম্মাদান এর ইআরাব হচ্ছে মানসুব, মুহাম্মাদিন এর ইআরাব হচ্ছে মাজরুর। আমি আবার বলি, একটা ইসম সেটা 3 ভাবে শেষ হতে পারে, কখনো দম্মা অথবা দম্মাতান, একটা দম্মা অথবা 2টা দম্মা দিয়ে শেষ হতে পারে, অথবা পেশ বা 2টা পেশ দিয়ে শেষ হতে পারে। তখন সেটার ইআরাব কি আমরা বলবো? মারফুউন। তার ইআরাব আমরা বলবো মারফুউন। একটা ইসম সেটা শেষ হতে পারে ফাতহা অথবা ফাতহাতান দিয়ে, সেটা ফাতহা অথবা ফাতহাতান দিয়ে শেষ হতে পারে। যদি কোনো ইসমুন সেটা ফাতহা অথবা ফাতহাতান দিয়ে শেষ হয়, আমাকে যদি জিজ্ঞেস করা হয় এটার ইআরাব কি, মা ইআরাবুহু, এটার ইআরাব কি, তখন আমি বলবো ইআরাবুহু মানসুবুন। ইআরাবুহু মানসুবুন কেন? লিআন্নাল ইসমা ইয়ানতাহি বিফাতহাতাইন,
কেননা এই ইসমটা কি দিয়ে শেষ হয়েছে, ফাতহাতান দিয়ে শেষ হয়েছে, এই জন্য মুহাম্মাদান এটার ইআরাব হচ্ছে মানসুব। এরপর তৃতীয়, যদি কোনো ইসম সেটা শেষ হয় কাসর অথবা কাসরতান দিয়ে, তার শেষটা হবে কাসর অথবা কাসরতান দিয়ে, নাকুলু অথবা ফাইরাবুহু, তার ইআরাব হচ্ছে তখন মাজরুরুন। মাজরুরুন, তার ইআরাব হবে তখন মাজরুরুন। আমরা প্রথমে বলেছি একটা নাম সেটা তিন ভাবে শেষ হচ্ছে, কখনো দম্মা দম্মা তান দিয়ে, কখনো ফাতহা ফাতহা তান দিয়ে, কখনো কাসর কাসর তান দিয়ে। এরপর আমরা ইআরাবের আলোচনায় আসছিলাম, মানে ইআরাব বা তাশকিলের আলোচনা হচ্ছে একটা ইসম তার এন্ডিংটা কেমন হচ্ছে, এটা কি দম্মা দিয়ে শেষ হচ্ছে বা দম্মা তান দিয়ে শেষ হচ্ছে, নাকি ফাতহা দিয়ে শেষ হচ্ছে, নাকি ফাতহা তান দিয়ে শেষ হচ্ছে, নাকি কাসর অথবা কাসরতান দিয়ে শেষ হচ্ছে। এটাই হচ্ছে ইআরাবের আলোচনা। আমরা জাস্ট এটাই মাথায় রাখবো, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, তাহলে মুহাম্মাদুন শেষ হয়েছে কি দিয়ে, দম্মা দিয়ে, তাহলে মুহাম্মাদুনের ইআরাব কি, মারফু। আচ্ছা, তারপরে মুহাম্মাদান, দ্বিতীয় উদাহরণে মুহাম্মদ, আশহাদু আন্না মুহাম্মাদান, তাহলে মুহাম্মাদানটা শেষ হয়েছে কি দিয়ে, ফাতহাতান দিয়ে, তাহলে মুহাম্মাদানের ইআরাব কি, মানসুব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, তাহলে মুহাম্মাদিন এটা শেষ হয়েছে কি দিয়ে, কাসরাতান দিয়ে, তাহলে এটার ইআরাব কি, মাজরুর। নাম, আহসান, বারাকাল্লাহু ফিকুম। এরপরে আমরা যে আলোচনায় চলে যাব, বাই ডিফল্ট সব ইসম আমরা এতদিন যা শিখে আসছি, আল বাইতু, আল বাইতু, তাহলে দেখেন যে এটা শেষ হয়েছে কি দিয়ে, দম্মা দিয়ে, তাহলে এটার ইআরাব কি, এটার ইআরাব হচ্ছে, এটা হচ্ছে মারফু, এটা কি, মারফু। বাই ডিফল্ট সব ইসম এটা কি থাকবে, মারফু থাকবে। মারফু মানে দম্মা দিয়ে শেষ হবে। হ্যাঁ, আল বাইতু করিবুন, তাহলে মুবতাদা খবর বাই ডিফল্ট কি থাকবে, বাই ডিফল্ট মানে হচ্ছে ন্যাচারালি এটা দম্মা দিয়ে শেষ হবে। যেমন আমি যদি বলি আল বাইতু করিবুন, আল বাইতু করিবুন, মা মানে আল বাইতু করিবুন, দ্য হাউস ইজ নিয়ার, বা ঘরটি কাছে। তাহলে দেখেন আল বাইতু এই ইসমটার ইআরাব কি, মারফু। করিবুন এটার ইআরাব কি, এটাও কি, মারফুউন, এটাও কি, মারফুউন। বুঝতে পেরেছি, বা এটার ইআরাব হচ্ছে, বা এটার এন্ডিংটা হচ্ছে মারফু, এটা নমিনেটিভ কেসেই আছে। আচ্ছা, এরপর দেখেন আমরা যে বিষয়টা এখানে বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে, আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আল হুরুফুল জার অথবা হুরুফুল জাররি। আপনাদের খাতা কলম নিয়ে আপনারা বুঝতে পারেন চাইলে। আমরা আজকে শিখবো হুরুফুল জাররি, হুরুফুল জাররি। একটু খেয়াল করে দেখেন তো, জার শব্দটা কোথায় দেখেছিলাম ইআরাবের মধ্যে, মারফু মানসুব মাজরুরে আমরা কোথায় দেখেছিলাম জার শব্দটা, আমরা জার শব্দটা 3 নাম্বার উদাহরণ দেখেছিলাম। তাহলে জার মাজরুর, মিল পাচ্ছি না একটা, জার ওয়াল মাজরুর, এটা একটা মিল পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা জিনিস কয়েকটা শব্দ সম্পর্কে শিখবো, যেমন ফি। আচ্ছা, ফি মানে হচ্ছে ইন বা মধ্যে। আচ্ছা, হুরুফুল জারকে মানে লেটার্স অফ জার, হুরুফ মানে হচ্ছে লেটার্স, হারফ মানে হচ্ছে একটা লেটার, তাহলে হুরুফুল জার মানে লেটার্স অফ জার। জারের হরুফ কোনগুলো, এটা কেন জারের হরুফ বলছি, এটাকে কিন্তু আমরা জেনারেলি ট্রান্সলেশন করতে পারি যে প্রিপোজিশন, প্রিপোজিশন। ওকে, ফি মানে হচ্ছে ইন বা মধ্যে। আচ্ছা, আলা, আলা মানে হচ্ছে, আলা লিখতে সময় আইন লাম তারপর হচ্ছে একটা আলিফ মাকসুরা, শর্ট আলিফ আমরা এখানে দিয়েছি। আলা, আলা মানে হচ্ছে অন, বা বাংলায় বললে উপরে, উপরে। ফি আলা, তারপরে আমরা মিন, মিন, মিন মানে হচ্ছে ফ্রম, বা বাংলায় বললে থেকে, থেকে। এরপরে আমরা শিখবো ফি আলা মিন ইলা, হামজার নিচে কাসরা, লামের উপর ফাতহা, এরপর একটা আলিফ মাকসুরা, ইলা। ইলা মানে হচ্ছে টু, বা বাংলায় বললে দিকে, বাংলায় বললে আমরা বলবো কি, দিকে। আচ্ছা, এবার একটু খেয়াল করি, ফি আলা মিন ইলা, আরো দুটো দেখি আমরা। তারপর আমরা দেখি লি, লি মানে হচ্ছে শুধু লি, এই লামের নিচে কাসরা, লি মানে হচ্ছে ফর, আমরা বলতে পারি ফর, আর বাংলায় বললে বলবো হচ্ছে জন্য। হুম, আচ্ছা, আমরা আপাতত এটুকু পর্যন্ত থাকি। এই হরুফুল জারগুলো কি হয়, আমরা বলেছিলাম বাই ডিফল্ট, বাই ডিফল্ট যদি কোনো কালিমা আমরা লিখি, সেই কালিমাতে আমরা দম্মা দেব,
সে কালিমাতে আমরা দম্মা দিব, যেমন আল বাইতু, আল বাইতু, হ্যাঁ, দা হাউস। আচ্ছা, কিন্তু এই হারফুল জার বা হরুফুল জার এগুলো যদি কোনো ইসমুনের সামনে আসে, কোনো ইসমুনের সামনে যদি হরুফুল জারের কোনো একটা আসে, তাহলে এই হরুফুল জার গুলো এর পরের ইসমকে মাজরুর করে দিবে। তাহলে হরুফুল জার গুলো এর পরের ইসমকে মাজরুর করে দিবে। মাসালান, আমরা এখন উদাহরণ দেখব। মিসাল মানে হচ্ছে উদাহরণ, মিসালুন, মিসালুন মানে কি উদাহরণ। আমরা একটু উদাহরণ দেখছি, যেমন আল বাইতু, আল বাইতু মানে কি দা হাউস, হ্যাঁ, দা হাউস, আমরা কি বলি দা হাউস, বা ঘরটি, বাংলায় বললে বলবো ঘরটি। আচ্ছা, এখন যদি আমি যদি বলতে চাই, দেখেন ইন মানে মধ্যে, বা ফি মানে হচ্ছে মধ্যে বা ইন। হ্যাঁ, এখন আমি যদি বলি ঘরের মধ্যে, ঘরের মধ্যে, তাহলে কিভাবে বলতে চাইবো? প্রথমে আমরা ফি বসাবো, ফি আল বাই তি। তাহলে ফিটা গিয়ে এখানে ওই যে হামজাতুল ওয়াসল তো মাঝখানে আসলে পড়ায় আসবে না, তাহলে কি হবে? ফিল, ফিল বাই তি, ফিল বাই তি। ফিল বাই তি মানে হচ্ছে কি ইন দা হাউস, অথবা হচ্ছে ঘরটির মধ্যে, ঘরটির মধ্যে। তাহলে দেখেন ফি আসার কারণে আল বাইতু ছিল, আমরা যদি এখানে একটু খেয়াল করি, এটা দম্মা দিয়ে শেষ হয়েছিল, মারফু ছিল, কিন্তু ফি হচ্ছে, ফি কে আমরা কি বলেছিলাম? এটা হচ্ছে হারফুল জার, এটা হারফুল জার। হারফুল জারের ফাংশনটা কি? এর পরের যে ইসেমটা থাকবে সেটাকে এটা মাজরুর করে দেবে। মাজরুর মানে কি? এই যে একটা ইসেম, সেটা যখন কাসর অথবা কাসরতান দিয়ে শেষ হয়, তাহলে একটা কাসর ছিল, হ্যাঁ সরি, একটা দম্মা ছিল, এটাকে আমরা চেঞ্জ করে কি করেছি? কাসর করে দিচ্ছি, ফিল বাইতি, ফিল বাইতি। তাইলে আমরা হারফুল জার শিখেছি ফি, এটা হচ্ছে হারফুল জার বা পার্টিকেল অফ জার। আর এর পরের ইসেমটা যেহেতু মাজরুর হয়ে গেছে, এই জন্য এটাকে আমরা বলবো কি ইসমুন মাজরুরুন। এটা হচ্ছে কি ইসমুন মাজরুরুন। ফাহিমতুম? এতটুকু আমরা বুঝছি। আরো উদাহরণ দেখি আমরা, আরো উদাহরণ দেখলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, যেমন আমরা একটা উদাহরণ এখানে পরিপূর্ণ উদাহরণ দেখে দেখে ফেলি, যেমন একজন লোক বা লোকটি ঘরের মধ্যে, তাহলে আমরা কি বলবো? আর রজুলু, আর রজুলু ফিল বাইতি, আর রজুলু ফিল বাইতি, দ্য ম্যান ইজ ইন দ্য হাউস। তাহলে মুক্তাদা কি? এখানে মুক্তাদা হচ্ছে কাকে নিয়ে কথা বলছি? মুক্তাদা হচ্ছে আর রজুলু, আর রজুলু হচ্ছে মুক্তাদা। আর খবর কি? খবর হচ্ছে ফিল বাইতি, খবরটা হচ্ছে ফিল বাইতি। ফিটা কি? ফিটাকে আমরা বলবো কি হারফুল জার, ফিটা হচ্ছে হারফুল জাররি, এটা জারের হারফ, হারফুল জার না। আর আল বাইতি এটা একটা ইসমু, এই ইসমটা শেষ হয়েছে কি দিয়ে? কাসর দিয়ে। কেন এটা কাসর হয়েছে? হারফুল জার আসার কারণে। তাহলে ফিল বাইতি, তাহলে আল বাইতি এটাকে আমরা বলবো কি ইসমুন মাজরুরুন, ইসমুন মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল কাসরাতু যাহিরা। এটা হচ্ছে এডিশনাল কথা। আর এটা যে মাজরুর হয়েছে, এটার আলামাত হচ্ছে, সাইন হচ্ছে এই যে কাসরটা অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে, প্রকাশ্যভাবে দেখা যাচ্ছে কাসরটা। এজন্য ফি হারফুজার আল বাইতি ইসমুন মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল কাসরাতু যাহিরা। আর এটা জার হওয়ার সাইন হচ্ছে এটার কাসরটা সরাসরি দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি। তাহলে আমরা এখানে শিখেছি ফি দিয়ে, ফি দিয়ে আমরা উদাহরণ দিয়ে ফেলেছি। আলা, আলা মানে কি অন, উপরে। মনে করেন আমি যদি বলতে চাই যে বইটি টেবিলের উপরে, আমরা কিভাবে বলবো? আল কিতাবু, আল কিতাবু, বইটি উপরে। কিসের উপরে? আলাল, আলা আল মাকতাবি, আল মাকতাবুজ শিখেছিলাম কিন্তু আমরা আগে, সেজন্য আলা এখানে হামজাতুল ওয়াসলের সাউন্ডটাকে আমরা স্কিপ করে দিচ্ছি, আলাল হয়ে যাবে মাক তা। এটা বু ছিল, হারফুল জার আসার কারণে এটা কি হবে? মাকতাবি হবে। বোঝা গেছে? আল কিতাবু আলাল মাকতাবি, দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল।
বইটি টেবিলের উপরে। এখানে মুক্তাদা হচ্ছে আল কিতাবু মুক্তাদা, যেহেতু বইটিকে নিয়ে আমি কথা বলছি। খবর কি? আলাল আলাল মাকতাবি, এটা হচ্ছে খবর। আলাল মাকতাবি, এটা হচ্ছে খবর। আচ্ছা, এরপরে আলা হচ্ছে কি? আলাকে আমরা কি বলেছিলাম দেখি বলেন তো? আলা হচ্ছে হারফুল জার। আলা হচ্ছে হারফুল জার। হারফুল জার কি করে? এর পরের ইসমকে মাজরুর করে দেয়। এই জন্য এর পরের ইসমটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে ইসমুন মাজরুর। ইসমুন মাজরুর ওয়া আলামাতু জাররিহি আল কাসরাতু যাহিরা। হ্যাঁ, তাহলে আল কিতাবু এটা কিন্তু মারফুই আছে, মুক্তাদাটা কিন্তু মারফুই আছে, কিন্তু খবরের জায়গায় এই হারফু জার আসার কারণে এর পরেরটা কি হয়েছে? মাজরুর হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা মিন দেখি। মিন, যদি বলি যে ফ্রম দ্য হাউস, মিন আল বাইতি, মিন আল বাইতি, মিন আল বাইতি। যদি বলি যে টু দ্য মস্ক, মসজিদের দিকে, ইলাল মসজিদি, ইলাল মসজিদি। এবার যদি লি দিয়ে দেখি, লি মানে কি? ফর বা জন্য। লি মানে কি? ফর বা জন্য। আমরা বাম থেকে দেখি। এরপর আমরা কি বলি? আমরা এবার সূরা ফাতিহার প্রথম অংশটা দেখি। আলহামদু, হ্যাঁ, লিল্লাহি। এটা কিন্তু আল্লাহ শব্দটা এইভাবে ছিল, আল্লাহু, আল্লাহু ছিল। এখানে লি যুক্ত হয়েছে। লি যুক্ত হয়ে এই হামজাতুল ওয়াসলকে আমরা ফেলে দিয়েছি। হামজাতুল ওয়াসলও ফেলে দিয়েছি, একটা লামও ফেলে দিয়েছি। এটা হয়ে গেছে কিরকম? এরকম। তাহলে লি হারফুজার, আর আল্লাহি এটা ইসমুন মাজরুর হয়ে গেছে। আচ্ছা, এখানেও কিন্তু এটা মুক্তাদা খবর হিসেবে আসছে। আমরা যদি দেখি আলহামদুলিল্লাহ, আলহামদু মুক্তাদা, লি, এই যে লি শব্দটা আছে এটাকে আমরা বলবো কি? এটা হচ্ছে হারফুল জার, এটা হারফুল জার। আর আল্লাহি এটা হচ্ছে ইসমুন মাজরুরুন। আল্লাহি শব্দটা কি? ইসমুন মাজরুরুন। তাহলে এখন বুঝতে পারছি না? আলহামদু এটা মুক্তাদা, লিল্লাহি খবর। আল্লাহকে আলহামদ প্রশংসাটাকে নিয়ে আমি কথা বলছি, অল দ্য প্রেইজ। আমরা কিন্তু আলহামদুলিল্লাহকে ট্রান্সলেট করি অল দ্য প্রেইজ, অল দ্য প্রেইজ। লিল্লাহি মানে হচ্ছে ফর আল্লাহ, অথবা বিলংস টু আল্লাহ, অথবা বিলংস টু আল্লাহ বলি, বা ডিউ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অল দ্য প্রেইজ বিলংস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লিল্লাহি, ফর আল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য। এই যে জন্য কথা বলছি, এটা লি দ্বারা আছে। তাহলে আমরা আজকে থেকে সূরা ফাতিহা যখন পড়বো, লিটা হারফুজার, আল্লাহি ইসমুন মাজরুরুন, আমরা এটা বলবো। ক্লিয়ার? এরপর আমরা আবার একটু রিপিট করি। আজকের আমাদের কনসেপচুয়াল জায়গা ছিল, আমরা একটা ইসমুন সেটা তিন ভাবে শেষ হতে পারে। কখনো সেটা দম্মা অথবা দম্মাতান দিয়ে শেষ হতে পারে, অথবা সেটা ফাতহা অথবা ফাতহাতান দিয়ে শেষ হতে পারে, কখনো কাসরা অথবা কাসরাতান দিয়ে শেষ হতে পারে। এটা বলেছিলাম আমরা, কেস এন্ডিং। তো আমরা তিনটা উদাহরণ দেখেছিলাম, সেখানে তিনটা উদাহরণের মধ্যে ছিল মুহাম্মাদুন রাসূলুল্লাহি। তাহলে মুহাম্মাদুন এই ইসমটা শেষ হয়েছে দম্মাতান দিয়ে, সেজন্য এটার ইআরাব হচ্ছে মারফু। আশহাদু আন্না মুহাম্মাদান, নামটা শেষ হয়েছে কি দিয়ে? ফাতহাতান দিয়ে, এটার ইআরাব হচ্ছে মানসুব। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এই মুহাম্মাদিন নামটা শেষ হয়েছে কাসরাতান দিয়ে, এজন্য এটার ইআরাব হচ্ছে মাজরুর। এরপরে আমরা আবার আলোচনা করেছিলাম ইআরাব তিন প্রকার, মারফুউন, মানসুবুন, মাজরুরুন, অথবা আর-রাফউ ওয়ান নাসবু ওয়াল জাররু। এরপর আমরা শিখেছিলাম হুরুফুল জার। আজকে আমাদের চ্যাপ্টারের পঠিত বিষয় হচ্ছে হুরুফুল জার। হুরুফুল জার গুলো মধ্যে আমরা কয়েকটা শিখেছি। ফি, যার অর্থ হচ্ছে ইন বা মধ্যে, আলা অন বা উপরে, মিন থেকে অথবা ফ্রম, ইলা দিকে অথবা টু, লি মানে হচ্ছে ফর বা জন্য। এরপর আমরা উদাহরণ দেখেছিলাম আল বাইতু, এটা হচ্ছে নরমালি একটা ইসম, সে শেষ হয় হচ্ছে দম্মা দিয়ে, মারফুই থাকে, বাই ডিফল্ট সে মারফু থাকে, কিন্তু যখন হারফুল জার আসে সেটা এর পরের ইসমকে মাজরুর করে দেয়। মাজরুর কিভাবে করবে? কাসরা দিয়ে দিবে। ফিল বাইতি, ফিল বাইতি, ফিল বাইতি মানে ইন দা হাউস, ইন দা হাউস। এটার উদাহরণ আমরা দেখেছি আর-রাজুলু ফিল বাইতি, দ্য ম্যান ইজ ইন দা হাউস। তাহলে আর-রাজুলু মুবতাদা, ফিল বাইতি খবর। হ্যাঁ, এটা হচ্ছে আমার খবর, প্রেডিকেট হচ্ছে এটা বা অবজেক্ট হচ্ছে এটা। ফি, এটাকে আমরা বলছি হারফুল জার, ফি হচ্ছে হারফুল জার। আর আল বাইতি এটা হচ্ছে ইসমুন মাজরুরুন। লিমাযা, আমরা কেন এটাকে ইসমুন মাজরুর বলছি? লিআন্না আল বাইত ইয়ানতাহি
বিল কাসরা, এটা কাসরা দিয়ে শেষ হয়েছে। ওয়ালিহাযা নাকুলু ইরাবুহু মাজরুরুন, এজন্য আমরা বলি এটার ইরাব হচ্ছে কি মাজরুর, ফাহুয়া ইসমুন মাজরুরুন, এজন্য এটা হচ্ছে ইসমুন মাজরুরুন। আশা করি বুঝাতে পেরেছি। এরপর আমরা আরেকটা উদাহরণ দেখেছিলাম, আল কিতাবু আলাল মাকতাবি, the book is on the table, the book is on the table, বা বইটি টেবিলের উপরে, বইটি টেবিলের উপরে। আল কিতাবু মুবতাদা, আলাল মাকতাবি খবর, আলা এটা হচ্ছে হারফুল জার, হারফুল জার, হারফুল জার কি করে এর পরের ইসমকে মাজরুর করে দেয়, তাহলে আলাল মাকতাবি হয়ে যাবে, তাহলে এটা হবে ইসমুন মাজরুরুন, মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল কাসরাতু যাহিরা। নাম এরপরে আমরা সূরা ফাতিহার একটা উদাহরণ দেখেছি, আলহামদুলিল্লাহি, all the praise belongs to Allah subhanahu wa ta'ala, তাহলে আলহামদু মুবতাদা, লিল্লাহি খবর, লি হচ্ছে হারফুল জার, আর আল্লাহি এই নামটা হচ্ছে ইসমুন মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল কাসরাতু যাহিরা। সুম্মা নানতাকিলু ইলাল কিতাব, এরপর আমরা বইয়ে চলে যাই, বইয়ের মধ্যে আরো বিস্তারিতভাবে আমরা দেখার চেষ্টা করি। হামজা সেকশনে আমরা যদি দেখি, আল বাইতু, আল বাইতু মা মানা আল বাইতু, আল বাইতু বিমানা দ্য হাউস, আল বাইতু বিমানা দ্য হাউস, ফিল বাইতি ইন দ্য হাউস, ফি হচ্ছে হারফুল জার, আল বাইতি ইসমুন মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল কাসরাতু যাহিরা, ফিল বাইতি ইন দ্য হাউস, আল মসজিদু দ্য মস্ক, ফিল মসজিদি ইন দ্য মস্ক, আল ইমামু ফিল মসজিদি, দ্য ইমাম ইজ ইন দ্য মস্ক, তাহলে ফি হারফু জার, মনে আছে ফি মানে মধ্যে, ইন, ফি হারফু জার, আল মসজিদি ইসমুন মাজরুরুন, এটা হচ্ছে ইসমুন মাজরুর, কেন? কারণ তার আগে হারফুল জার আসছে। আল মাকতাবু মা মানা আল মাকতাবু, দ্য টেবল, আলাল মাকতাবি অন দ্য টেবল, টেবিলের উপরে। আচ্ছা, আস-সারিরু, আস-সারিরু হচ্ছে দ্য বেড অথবা বিছানা, আলাস সারিরি অন দ্য বেড, বিছানার উপরে। আচ্ছা, আপনাদের আজকে এইচডব্লিউ কি? আপনাদের এইচডব্লিউ থাকবে, আমি যে বললাম, যেমন এখানে ফিল বাইতি দিয়ে আছে, এরকম আপনি বলতে পারেন আল ওয়ালাদু ফিল বাইতি, আল ওয়ালাদু ফিল বাইতি। আজকে অনেকগুলো নতুন শব্দ কিন্তু শিখেছি আমরা, ওইখান থেকে আপনারা এই ফি, আলা, মিন, ফি আলা হচ্ছে এগুলো দিয়ে, ফি আলা দিয়েই 10টা সেন্টেন্স আপনার, 10টা জুমলা আপনারা নিজেরা তৈরি করবেন। সেখানে মুবতাদা এবং খবর লিখবেন, সাথে 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 হারফুল জার, এটাকেও মার্ক করে নিচে লিখবেন হারফুল জার, এর পরের ইসমটাকে আপনারা লিখবেন ইসমুন মাজরুরুন, ইসমুন মাজরুরুন, এটা হচ্ছে আপনাদের এইচডব্লিউ। তাহলে আপনাদের এইচডব্লিউ ক্লিয়ার সবার কাছে? ফি আলা এই হারফুল জার গুলো ব্যবহার করে মুবতাদা খবর দিয়ে 10টা সেন্টেন্স আপনারা কি করবেন? তৈরি করবেন। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী অংশ থেকে পড়ার চেষ্টা করব। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খায়রা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।